জয় হিন্দ দোস্ত, দেখতে পাচ্ছ তোমরা আমরা এখন রয়েছি ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে ইন্ডিয়ান আর্মিতে নতুন ভ্যাকান্সি শুরু হয়ে গেছে। তো চলো, এর জন্য প্রথমে আমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে নিচ্ছি, তারপর তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো নোটিফিকেশন ডাউনলোড করার জন্যই তোমরা প্রথমে যেটা আসবে, ইন্ডিয়ান অফিসিয়াল আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমরা এখানে র্যালি নোটিফিকেশনে ক্লিক করবে। ক্লিক করার পরেই নতুন একটা পেজ এন্টার হবে এবং সেই পেজে দেখবে তোমরা AR ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট র্যালি 2021 লেখা আছে। ঠিক এখানে ক্লিক করলে তোমাদের নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখো, আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সুতরাং আমি এটা পুনরায় আবার ডাউনলোড করে দেখাচ্ছি তোমাদের। তো দেখো, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি র্যালি নোটিফিকেশন 2021-22 আর্মি রিক্রুটমেন্ট অফিস ব্যারাকপুর WB। দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি অ্যান্ড উইল বি ওপেন্ড ফ্রম 8 জুলাই 2021 to 21 August 2021 for soldier general duty, soldier technical, soldier clerk and storekeeper technical, soldier tradesman 10 pass and soldier tradesman 8 pass। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন পদের জন্য যে নিয়োগ হবে সেটা উপরে বলে দেওয়া হচ্ছে। তো চলো এক্স্যাক্ট আমরা নোটিফিকেশানে দেখে নিই। এক্স্যাক্ট ডেট অফ র্যালি উইল বি কনফার্ম ডেটার, অর্থাৎ র্যালির ডেটটা তোমাদেরকে পরে কনফার্ম করে দেওয়া হবে। তো দেখো, নাম্বার ওয়ানে প্রথমে কী বলছে, আর্মি রিক্রুটমেন্ট র্যালি উইল বি হেল্ড ফর এলিজিবল ক্যান্ডিডেটস অফ 24 পরগনাস, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া ডিস্ট্রিক্ট অফ RCTC গ্রাউন্ড ব্যারাকপুর কন্টেনমেন্ট। অর্থাৎ বলছে 24 পরগনা, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়ার সমস্ত জেলা থেকে ব্যারাকপুরে তোমাদের কন্টেনমেন্টে তোমাদের আর্মি র্যালির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এক্সাক্ট ডেট অফ র্যালি উইল বি কনফার্ম লেটার, অর্থাৎ তোমাদের র্যালির ডেট পরে বলে দেওয়া হবে। অনলাইন রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি অ্যান্ড উইল বি ওপেন ফ্রম 8 জুলাই 2021, অর্থাৎ 8ই জুলাই 21 থেকে তোমাদের শুরু হচ্ছে এবং যেটা ক্লোজিং হচ্ছে 21 আগস্ট 2021। তো দেখো তারপরে কি বলছে, অ্যাডমিট কার্ডস ফর দ্য র্যালি উইল বি সেন্ড টু ক্যান্ডিডেটস রেজিস্টার্ড ইমেল 15 days প্রায়ার টু দ্য কমেন্সমেন্ট অফ র্যালি, অর্থাৎ র্যালির 15 দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের রেজিস্টার্ড ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে। ক্যান্ডিডেটস উইল রিচ দ্য ভেন্যু অন গিভেন ডেট অ্যান্ড টাইম অ্যাজ মেনশনড ইন দ্য অ্যাডমিট কার্ড, অর্থাৎ বলছে ক্যান্ডিডেটকে ভেন্যুতে অবশ্যই পৌঁছাতে হবে। Any candidate who fails to produce his admit card will not be allowed to participate in rally, অর্থাৎ যারা অ্যাডমিট কার্ড দেখাতে পারবে না তাদেরকে র্যালিতে প্রদর্শন করতে দেওয়া হবে না। নম্বর 2 বলছে, ক্যান্ডিডেটস উইল বি স্ক্রিনড ফর ফলোয়িং ক্যাটাগরিজ অ্যান্ড অ্যাজ পার কোয়ালিটিভ রিকোয়ারমেন্টস মেনশন বিলো, অর্থাৎ তোমাদের কিছু কোয়ালিটি রয়েছে সেগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। দেখো, প্রথমে রয়েছে সোলজার জেনারেল ডিউটি, যে পদের জন্য তোমাদের এজ লাগবে 17 থেকে 21 বছরের মধ্যে। বর্ন বিটুইন বোথ ডেটস ইনক্লুসিভ, অর্থাৎ 1 অক্টোবর 2000 থেকে 1 এপ্রিল 2004-এর মধ্যে অবশ্যই তোমাদের জন্ম তারিখ হতে হবে। দেখো, হাইট লাগবে তোমার 169 সেন্টিমিটার, চেস্ট লাগবে 77 সেন্টিমিটার এবং যেটা তোমাকে এক্সপ্যানশন মানে ফুলিয়ে 5 সেন্টিমিটার আরও বড় করে দেখাতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে তোমার ক্লাস 10 ম্যাট্রিক পাস উইথ মিনিমাম 45 মার্কস ইন অ্যাগ্রিগেট অ্যান্ড 33% ইন ইচ সাবজেক্ট, অর্থাৎ তোমার মিনিমাম কোয়ালিফিকেশন 45% মার্কস লাগবে মাধ্যমিক এবং প্রত্যেক সাবজেক্টে 33 করে নম্বর লাগবে, মিনিমাম মার্কস 33। ফর বোর্ডস ফলোয়িং গ্রেডিং সিস্টেম মিনিমাম অফ টি গ্রেড 33 থেকে 40-এর মধ্যে ইন ইন্ডিভিজুয়াল সাবজেক্টস অর গ্রেড হুইচ কন্টেন্স 33% অ্যান্ড ওভারঅল অ্যাগ্রিগেট অফ C2 গ্রেড, অর্থাৎ তোমাদের মিনিমাম 30% যেটা মার্ক লাগবে 33% সেটা অবশ্যই এখানে মেনশন করা হয়েছে। ফর গোর্খাস সিম্পল 10 পাস উইথ মিনিমাম 33% ইন এগ্রিগেট ইন অল সাবজেক্ট, অর্থাৎ যারা গোর্খা থেকে আবেদন করছে বা যারা গোর্খা তাদের প্রত্যেক সাবজেক্টে 33 করে মার্কস লাগবে। দেন রয়েছে সোলজার টেকনিক্যালের জন্য অবশ্যই তোমাদের 17 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে। তোমাদের জন্ম হতে হবে 1 অক্টোবর 1998 থেকে 1 এপ্রিল 2004-এর মধ্যে অবশ্যই তোমাদের জন্ম তারিখ হতে হবে এবং তোমার যেটা হাইট লাগবে 169 সেন্টিমিটার এবং তোমার চেস্ট লাগবে 77 সেন্টিমিটার, ঠিক একের মতো, এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন ফুলিয়ে দেখাতে হবে। দেন রয়েছে 10+2, অর্থাৎ তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক লাগবে, ইন্টারমিডিয়েট এক্সাম পাস ইন সায়েন্স উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, ইংলিশ উইথ মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট ইন অল সাবজেক্ট, অর্থাৎ তোমাদের এখানে অবশ্যই তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে এবং যে তোমাদের ইংলিশ, ম্যাথস, কেমিস্ট্রি অবশ্যই থাকতে হবে এবং তোমাদের মিনিমাম মার্কস হচ্ছে 50% মার্কস, এগ্রিগেট ইন অল সাবজেক্ট অ্যান্ড 40% মার্কস ইন ইচ সাবজেক্ট, অর্থাৎ প্রত্যেক সাবজেক্টে তোমাকে 40-এর উপর মার্কস থাকতেই হবে। দেন রয়েছে সোলজার টেকনিক্যাল এভিয়েশন অ্যামুনিশন এক্সামিনার, অর্থাৎ এই পদের জন্য তোমাদের অবশ্যই আগের মতোই 17 থেকে 17.5 থেকে বা 17 থেকে 23 বছরের মধ্যে অবশ্যই হতে হবে। তোমার জন্ম তারিখ হতে হবে 1 অক্টোবর 1998 থেকে 1 এপ্রিল 2004-এর মধ্যে
এবং তোমার হাইট হতে হবে 169 সেন্টিমিটার এবং তোমার বুকের ছাতি হতে হবে 77 সেন্টিমিটার, যেটা তোমাকে 5 সেন্টিমিটার তোমাকে এক্সপ্যানশন করে অবশ্যই দেখাতে হবে 5। এরপরে দেখো ক্যাটাগরি রয়েছে সোলজার, টেকনিক্যাল সোলজার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি, যেটা তো অবশ্যই ঠিক আগের মতো তোমার 17 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। 1 অক্টোবর 1998 থেকে 1 এপ্রিল 2004-এর মধ্যে তোমার জন্ম তারিখ হতে হবে। হাইট লাগবে 169 সেন্টিমিটার, চেস্ট লাগবে 77 প্লাস 5 সেমি এক্সপ্যানশন, অবশ্যই তোমরা ঠিক একের মতোই দেখতে পাচ্ছ। এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে 10+2 ইন্টারমিডিয়েট এক্সাম পাস ইন সায়েন্স, ঠিক আগের মতোই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমাকে হতে হবে, যেখানে কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ উইথ মিনিমাম 50% মার্কস লাগবে কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশে। ওভারঅল তোমার 50% মার্কস থাকতে হবে ইন অ্যাগ্রিগেট ইন অল সাবজেক্ট অ্যান্ড 40% মার্কস ইন সাবজেক্ট, অর্থাৎ 40-এর উপর মার্কস তোমার প্রত্যেক সাবজেক্টেই থাকতে হবে, অথবা 10+2 এক্সাম পাস ইন সায়েন্স উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি অ্যান্ড ইংলিশ উইথ মিনিমাম 50% মার্কস, অথবা তোমরা যদি ফিজিক্স, বোটানি, জুওলজি বা কেমিস্ট্রির উপর থেকে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং যেটা যদি 50% থাকে এবং প্রত্যেক সাবজেক্টে 40%-এর উপর মার্কস লাগবে। দেন রয়েছে সোলজার, ক্লার্ক অ্যান্ড স্টোর কিপার, ঠিক আগের মতোই 17 থেকে 23 বছরের মধ্যে অবশ্যই তোমার বয়স হতে হবে। জন্ম তারিখ হতে হবে 1 অক্টোবর 1998 থেকে 1 এপ্রিল 2004। অবশ্যই তোমার হাইট হতে হবে 162 cm এবং বুকের চেস্ট হতে হবে তোমার 77 প্লাস 5 cm এক্সপানশন, ঠিক একের মতোই 5 সেন্টিমিটার তোমাদেরকে অবশ্যই এক্সপ্যান্ড করে দেখাতে হবে, সেটা তোমরা আগে থেকে জানো। 10+2 ইন্টারমিডিয়েট এক্সাম পাস ইন এনি স্ট্রিম, অথবা এখানে বলছে আর্টস, কমার্স, সায়েন্স, এই পদের জন্য তোমরা আর্টস, কমার্স, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আবেদন করতে পারো উইথ 60% মার্কস ইন এগ্রিগেট, অর্থাৎ এখানে মার্কসের পার্সেন্টেজটা একটু বেশি, যেটা 60% মার্কস লাগবে। অ্যান্ড মিনিমাম 50% ইন ইচ সাবজেক্ট, সিকিউরিং 50% ইন ইংলিশ, অবশ্যই তোমাদেরকে ইংলিশে 50% মার্কস সিকিউর করে রাখতে হবে এবং তোমাদের 50% মার্কস প্রত্যেক সাবজেক্টে রাখতে হবে, অর্থাৎ 50-এর উপর মার্কস প্রত্যেক সাবজেক্টে তোমাদের থাকতে হবে। দেন রয়েছে সোলজার, ট্রেডসম্যান, অল আর্মস 10 পাস, এটা 10 পাসের থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এটা এখানেও ঠিক একই 17 থেকে 23-এর মধ্যে তোমার বয়স হতে হবে। 1 অক্টোবর 1998 থেকে 1 এপ্রিল 2004-এর মধ্যে তোমার জন্ম তারিখ হতে হবে এবং তোমার হাইট হতে হবে 169 cm এবং তোমার চেস্ট হতে হবে এখানে 76 cm প্লাস 5 cm এক্সপানশন করে তোমাকে দেখাতে হবে। ক্লাস 10 সিম্পল পাস, অথবা এখানে কোনো মার্কসের ক্রাইটেরিয়া নাই, তোমার ক্লাস 10 সিম্পল পাস থাকলেই হবে। নন স্টিপুলেশন ইন এগ্রিগেট পার্সেন্টেজ বাট শুড হ্যাভ স্কোর্ড মিনিমাম 33% ইন ইচ সাবজেক্ট, এখানে কোনো মার্কসের পার্সেন্টেজ নেই বলা হচ্ছে, কিন্তু প্রত্যেক সাবজেক্টে তোমার 33 করে মার্কস রাখতেই হবে। দেন রয়েছে সোলজার, ট্রেডসম্যান, অল আর্মস 8 পাস, এটা তোমরা 8 পাস থাকলে আবেদন করতে পারবে। ঠিক বয়সের রয়েছে একই 17 থেকে 23-এর মধ্যে। 1 অক্টোবর 1998 টু 1 এপ্রিল 2004-এ অবশ্যই তোমাদের জন্ম তারিখ হতে হবে এবং তোমাদের হাইট হতে হবে 169 cm এবং তোমাদের চেস্ট হতে হবে 76 প্লাস 5 cm এক্সপানশন করে তোমাদের দেখাতে হবে। ক্লাস 8 সিম্পল পাস, ক্লাস 8 তোমাদের সিম্পল পাস থাকলে আবেদন করতে পারবেন। নো স্টিপুলেশন ইন এগ্রিগেট পার্সেন্টেজ বাট শুড হ্যাভ স্কোর মিনিমাম 33% ইন ইচ সাবজেক্ট, অর্থাৎ এখানেও একই ক্রাইটেরিয়া রয়েছে, প্রত্যেক সাবজেক্টে তোমাকে 33% রাখতেই হবে। দেখো নোটে কি বলছে, নোটে যেটা বলা হয়েছে, এডুকেশন সার্টিফিকেট ইস্যুড বাই এডুকেশন বোর্ডস অ্যাফিলিয়েট টু অর লিস্টেড বাই স্টেট বোর্ড ICSE, AICTC, CBSE অ্যান্ড NIOS অনলি উইল বি কনসিডার্ড, অর্থাৎ তুমি যদি ICSE বোর্ড থেকে অথবা AICTE অথবা CBSE অ্যান্ড NIOS বোর্ড থেকে বা তুমি যদি স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যদি করে থাকো তবেই তোমরা আবেদন করতে পারবে। দেন রয়েছে নাম্বার 2 বলছে ক্যান্ডিডেট ফর সোলজার ট্রেডসম্যান ক্যাটেগরি টু রেজিস্টার ইন অনলি ওয়ান অফ দ্য ট্রেডস অ্যাজ মেনশনড অ্যাবোভ অ্যান্ড উইল বি কনসিডার্ড ফর রিক্রুটমেন্ট ইন দ্যাট পার্টিকুলার ট্রেড অনলি, অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা সোলজার, ট্রেডসম্যান ক্যাটেগরির জন্য অ্যাপ্লাই করবে তারা শুধুমাত্র একটা পদের জন্যেই নির্বাচিত হবে বা রিক্রুট করা হবে তাদের। দেন রয়েছে ওয়েটেজ ক্রাইটেরিয়া উইল অ্যাজ পার অ্যাপেন্ডিক্স এ অফ দিস নোটিফিকেশন, তারপরে বলা হয়েছে তোমাদের যে ওজনের ক্রাইটেরিয়ার জন্য তোমাদের নিচে একটা অ্যাপেন্ডিক্স দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই দেখে নেবে তোমরা। নম্বর 4-এ রয়েছে ফর মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন অল সাবজেক্টস ইনক্লুডিং অ্যাডিশনাল সাবজেক্ট উইল বি কনসিডার্ড, অর্থাৎ তোমাদের যে পাশের সাবজেক্টগুলো রয়েছে সেগুলো এখানে কনসিডার করা হবে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এরপরে দেখো স্পেশাল ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যাজ অ্যাপ্লিকেবল ক্লাস ক্যাটেগরি, তো এখানে বলছে যারা গোর্খাস বোথ নেপালিজ অ্যান্ড ইন্ডিয়ান, যারা গোর্খা রয়েছে বোথ নেপালিজ এবং ইন্ডিয়ান, তাদের হাইট লাগবে 157 cms এবং চেস্ট লাগবে 77 cms, তাদের এখানে এক্সপানশন নাই। ট্রাইবালস, ST অফ অথরাইজড ট্রাইবস এরিয়াজ, অর্থাৎ যারা
ট্রাইবালস রয়েছে অথরাইজ ট্রাইবস এরিয়াস, তাদের লাগবে হাইট 162 এবং চেস্ট লাগবে 77 cms। দেন রয়েছে রিল্যাক্সেশন ইন ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস, অর্থাৎ কিছু ফিজিক্যাল স্ট্যান্ডার্ডসে কিছু রিল্যাক্সেশন রয়েছে। ক্যাটেগরি দেখো, সান অফ সার্ভিসম্যান, এক্স সার্ভিসম্যান অর উইডো অফ এক্স সার্ভিসম্যান, অর্থাৎ এখানে যারা সান অফ যাদের স্বামী মারা গিয়েছে, অর্থাৎ যারা উইডো রয়েছে, যে যার স্বামী বিগতভাবে মিলিটারিতে ছিল এবং যারা এক্স সার্ভিসম্যানের ছেলে বা তারা যদি আবেদন করে তাহলে তাদের হাইটে 2% CMS 2% ছাড় রয়েছে, চেস্টে 1 CMS ছাড় রয়েছে এবং ওয়েটে 2 কেজিস মানে 2 কেজি তাদের ওয়েটে ছাড় রয়েছে। এরপর বলছে অ্যাডাপ্টেড সান ইন ল অফ ওয়ার উইডো, অর্থাৎ যারা দত্তক সন্তান বা সান ইন ল ইন ওয়ার, যারা যুদ্ধে মারা গিয়েছে। ইফ সি হ্যাজ নো সান ইনক্লুডিং ইন লিগালি অ্যাডাপ্টেড সন অফ সার্ভিং সোলজার অফ এক্স সার্ভিসম্যান, অর্থাৎ এক্স সার্ভিসম্যানের যদি কোনো লিগালি সান না থাকে তাহলে তার হাইটে 2% ছাড় রয়েছে, চেস্ট রয়েছে 1 অ্যান্ড ওয়েট রয়েছে 2 কেজিস। আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, স্টেট, ডিস্ট্রিক্ট লেভেল হ্যাভিং সিকিউরড ফার্স্ট সেকেন্ড পজিশন ইন লাস্ট 2 years, অর্থাৎ যারা তোমরা খেলোয়াড় রয়েছে এবং লাস্ট 2 yearsে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন অগ্রাধিকার পেয়েছো, তাদের জন্য তাদের হাইটে 2% ছাড় এবং চেস্টে 3 এবং ওয়েটে দেখতে পাচ্ছ 5 কিলো ছাড় রয়েছে। সুতরাং তোমাদের টেনশনের কোনো কারণ নেই। দেন রয়েছে নম্বর 3তে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট উইল বি টেস্টেড অ্যাজ স্টেটেড বিলো। ফিজিক্যাল ফিটনেস টেস্ট তো আমাদের অবশ্যই হবে অ্যাট র্যালি সাইটে তোমাদের হবে। দেখান দিচ্ছে 1.6 কিমি রান তোমাদের দৌড় থাকবে। গ্রুপ এতে রয়েছে আপ টু 5 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 5 মিনিট 30 সেকেন্ড তোমাদের রান কমপ্লিট করতে হবে। মার্কস রয়েছে 60, পুল আপস রয়েছে 10 এবং তার মার্কস 40 এবং পুল আপস 9, তার মার্কস 33। তোমাদের এটা বলছে নিড টু কোয়ালিফাইড, অর্থাৎ ফিট ডিস যেটা রয়েছে তোমাদের অবশ্যই কোয়ালিফাই করতে হবে এবং জিগ জ্যাগ ব্যালেন্স যেটা রয়েছে সেটাও তোমাদের কোয়ালিফাইড করতে হবে। ফর ফলোয়িং ক্যাটস ক্যান্ডিডেটস অনলি নিড টু কোয়ালিফাই ইন PFT, অর্থাৎ ফিজিক্যাল টেস্ট তোমাদের অবশ্যই এখানে পাস করতে হবে। দেন তারপর দেখতে পাচ্ছ ফিজিক্যাল মেজারমেন্ট রয়েছে অ্যাট র্যালি সাইট। Physical measurement will be carried out as per the physical standard listed at para 2 above, অর্থাৎ দ্বিতীয় প্যারাতে যেটা দেখিয়ে যে ফিজিক্যাল মেজারমেন্ট অবশ্যই সেটাই থাকবে। দেন রয়েছে মেডিকেল টেস্ট। দেন রয়েছে তোমার দেখতে পাচ্ছ রিটেন টেস্ট থ্রু কমন এন্ট্রান্স এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের নিয়োগ হবে, কমন এন্ট্রান্স এক্সামিনেশন হবে। এতে দেখতে পাচ্ছ উইল বি কন্ডাক্টেড ফর মেডিক্যালি ফিট ক্যান্ডিডেটস অ্যাট নমিনেটেড ভেন্যু। লোকেশন, ডেট, টাইম অফ রিটেন টেস্ট উইল বি ইন্টিমেটেড অ্যাট র্যালি সাইট থ্রু অ্যাডমিট কার্ডস, অর্থাৎ তোমাদেরকে অ্যাডমিট কার্ডের মধ্যে লোকেশন, টাইম, ভ্যালু অবশ্যই জানিয়ে দেবে যারা মেডিক্যালি ফিট ক্যান্ডিডেট রয়েছে তাদের। বিতে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড ফর দ্য সিই অফ র্যালি ফিট ক্যান্ডিডেট উইল বি ইস্যুড অ্যাট র্যালি সাইট ইটসেলফ, অর্থাৎ র্যালি সাইটে তোমাদের এন্ট্রান্সের ডেট তোমাদের অবশ্যই এখানে জানিয়ে দেওয়া হবে। সিতে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড ফর সিই অফ রিভিউ ফিট কেস will be issued after getting medically fit by concerned specialist and military hospital, command hospital, base hospital, অর্থাৎ তোমাদের এখানে বলছে অ্যাডমিট কার্ড তাদের জন্য রিভিউ করা হবে যারা ফিট রয়েছে। ফিট কেসেস উইল বি ইস্যুড আফটার গেটিং মেডিকেলি ফিট, অর্থাৎ তোমাদের যদি এখানে প্রমাণিত হয় মেডিকেলি ফিট রয়েছে তাহলে তোমাদের এখানে সেটা প্রকাশ করা হবে। নম্বর 4 রয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং ফলোয়িং ডকুমেন্ট সার্টিফিকেট ইন অরিজিনাল উইথ 2 অ্যাটেস্টেড ফটোকপিজ উইথ দেম টু দ্য র্যালি সাইট। র্যালি সাইটে কী কী তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা অবশ্যই বলা হয়েছে। ইন অরিজিনাল 2 অ্যাটেস্টেড ফটোকপিজ তোমাদের অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। প্রথমে এতে রয়েছে 4 এতে রয়েছে অ্যাডমিট কার্ড প্রিন্টেড উইথ লেজার প্রিন্টেড অর গুড কোয়ালিটি পেপার, ডু নট শ্রিঙ্ক দ্য সাইজ, অর্থাৎ সাইজ তোমাদের যে অ্যাডমিট কার্ডটা থাকবে সেটা অবশ্যই তোমরা লেজার প্রিন্টারে প্রিন্ট করা থাকতে হবে এবং যেটা গুড কোয়ালিটি হতে হবে, যেটা সাইজ ছোট করা চলবে না। বিতে রয়েছে ফটোগ্রাফ 20 কপিজ অফ আনঅ্যাটেস্টেড ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ কালার্ড ফটোগ্রাফ ডেভেলপড অন গুড কোয়ালিটি ফটোগ্রাফিক পেপার ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড নট মোর দ্যান 3 months ওল্ড, অর্থাৎ 3 মাসের পুরনো ছবি তোমাদের হবে না, যেখানে 20 কপিজ আনঅ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে। কম্পিউটার প্রিন্ট আউটস ফটোশপড ফটোগ্রাফস উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ এখানে তোমরা যদি ফটোশপ থেকে কোনো রকম ফটো প্রিন্ট করে বের করো তাহলে তোমাদের এখানে সেটা অ্যাকসেপ্টেড হবে না। সুতরাং তোমাদেরকে সাদা একেবারে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে একটা সাদা মিটে ফটোগ্রাফ তোমাদের এখানে আবেদন করা হচ্ছে বা তোমাদের সাদা মিটে ফটোগ্রাফ চাওয়া হচ্ছে। সিতে রয়েছে এডুকেশন সার্টিফিকেট তোমাদের দেখো কী কী লাগবে। এডুকেশন সার্টিফিকেট উইথ মার্কশিট ইন অরিজিনাল অফ অল এডুকেশনাল কোয়ালিফিকেশানস অ্যাচিভড বাই ক্যান্ডিডেট ইন ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, গ্র্যাজুয়েশন, etc রিকগনাইজড
স্কুল, কলেজ, বোর্ড, ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের যে সার্টিফিকেটগুলো রয়েছে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, গ্র্যাজুয়েট, সেগুলো অবশ্যই রিকগনাইজড হতে হবে স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটি দ্বারা। দেন রয়েছে নম্বর 2, নম্বর 3 এবং নম্বর 4। তোমরা সুতরাং দেখে নিতে পারছো 8 ক্লাস পাস মার্কশিট, ট্রান্সফার সার্টিফিকেট ইস্যুড বাই স্কুল শুড বি কাউন্টার সাইন্ড বাই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, অর্থাৎ তোমরা যারা 8 ক্লাস দিয়ে আবেদন করছো তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে এবং মার্কশিট লাগবে, যেটা ডিউলি কাউন্টার সাইন্ড হতে হবে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল দ্বারা। ডিতে দেখতে পাচ্ছ ডোমিসিয়াল সার্টিফিকেট, ইতে দেখতে পাচ্ছ তোমরা কাস্ট সার্টিফিকেট লাগবে অবশ্যই। দেন এফতে দেখতে পাচ্ছ রিলিজিয়ন সার্টিফিকেট ইস্যুড বাই তহসিলদার, অর্থাৎ এসডিএম বা তহসিলদার দ্বারা তোমাদের রিলিজিয়ন সার্টিফিকেট লাগবে। জিতে রয়েছে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, অর্থাৎ তোমার স্কুল লিভিং সার্টিফিকেট বা স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট অবশ্যই লাগবে। স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যুড বাই স্কুল, কলেজ, প্রিন্সিপাল, হেডমাস্টার হোয়ার দ্য ক্যান্ডিডেট লাস্ট স্টাডিড, অর্থাৎ ছাত্রছাত্রীরা যেখানে পড়াশোনা করেছে তার স্কুল বা কলেজ থেকে তার স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট অবশ্যই প্রদান করতে হবে। দেন এইচে রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট উইথ ফটোগ্রাফ ইস্যুড বাই ভিলেজ সম্পদ মিউনিসিপ্যাল কর্পোরেশন উইথ লাস্ট 6 মান্থস, অর্থাৎ লাস্ট 6 মাসের তোমার একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে, যেটা ভিলেজ সম্পদ এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা প্রোভাইড করা হয়। দেন রয়েছে আনম্যারিড সার্টিফিকেট, অবশ্যই তোমার আনম্যারিড সার্টিফিকেট লাগবে। আনম্যারিড সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট লেস দ্যান 21 ইয়ার্স অফ এজ উইথ ফটোগ্রাফ ইস্যুড বাই ভিলেজ সম্পদ, অর্থাৎ ফটোগ্রাফ সহিত তোমার একটা আনম্যারিড সার্টিফিকেট লাগবে যারা 21 বছরের নিচে ক্যান্ডিডেট রয়েছে। কেতে তোমরা দেখতে পাচ্ছ রিলেশনশিপ সার্টিফিকেট, অবশ্যই তোমাদের এসওএস অর্থাৎ সান অফ সার্ভিং, এসওএক্স সান অফ এক্স মিলিটারি যারা রয়েছে, সান অফ উইডো যাদের রয়েছে তাদেরকে অবশ্যই সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু প্রডিউস দ্য ফলোয়িং ডকুমেন্টস অন দ্য র্যালি সাইট, এই সমস্ত ডকুমেন্টসগুলো তাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে। দেন রয়েছে রয়েছে তোমার এনসিসি সার্টিফিকেট, এনসিসি এবিসি সার্টিফিকেটস অ্যান্ড রিপাবলিক ডে প্যারেড সার্টিফিকেট শুড হ্যাভ ফটোগ্রাফ অফ দি ক্যান্ডিডেট ডিউলি অ্যাটেস্টেড বাই ইস্যুইং অথরিটি, অর্থাৎ যারা এনসিসি তোমরা করেছো কলেজে তাদের এনসিসি সার্টিফিকেট লাগবে, তোমরা এই ব্যাপারে আরও ভালো জানো। দেন রয়েছে এমে তোমরা দেখছি স্পোর্টস সার্টিফিকেট, যারা স্পোর্টস ক্যাটাগরিতে আবেদন করছো তাদের অবশ্যই স্পোর্টস সার্টিফিকেট দেখাতে হবে এবং সেটা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল অথবা ডিস্ট্রিক্ট বা অথবা স্টেট লেভেলের হলে ভালো হয়, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এর জন্য তোমাদের কিছু ছাড় অবশ্যই রয়েছে। এরপরে রয়েছে রয়েছে অ্যাফিডেভিট লাগবে ডিউলি সাইন বাই ক্যান্ডিডেট অফ রেস 10 নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অ্যাজ পার স্পেসিমেন ডিউলি অ্যাটেস্টেড by notary will be submitted by candidate. Form affidavit is as for appendix C, অর্থাৎ এরপর তোমাদের একটা অ্যাফিডেভিট লাগবে। যারা এসওএস তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, স্পোর্ট কোয়ালিটি স্পোর্টস সার্টিফিকেট যারা প্রোভাইড করছো অথবা যারা স্পোর্ট ক্যাটাগরিতে আবেদন করছো বা এসওএস বা যারা এসওইএক্স রয়েছে তাদের অবশ্যই স্পোর্ট ক্যাটাগরি বা তাদের একটা অ্যাফিডেভিট প্রোভাইড করতে হবে। এরপর তোমরা দেখছো বোনাস সার্টিফিকেট ইন সিই। তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এরপরে তোমরা যদি আরও একটা ভিডিও চাও এই নোটিফিকেশনের ব্যাপারে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে, আমি একটা নতুন ভিডিও তোমাদের আপলোড করে দেবো। থ্যাংক ইউ।